ভয়ের রাজনীতিটার কয়েকজন সুবিধাভোগী থাকে, অল্প কিছু মানুষ এটা সুবিধা পায় এবং তারাই আসলে পুরোটার নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং তারা সবাইকে বিশ্বাস করাতে বাধ্য করে যে না এভাবেই অর্গানাইজেশন ভালো চলে। আসলে কিন্তু যেসব প্রতিষ্ঠানে ভয়ের রাজনীতি চলে বা কথা বললেই আপনার চাকরি চলে যাবে বা কোনো রকমের কোনো জায়গায় কোনো দ্বিমত করেছেন, তখন যদি এমন হয় যে এটার ফলাফল আমাকে এর পরের 10 বছর ভুগতে হলো, তখন কিন্তু বাকিরা ওটা দেখবে, ওরা আর কোনোদিন কোনো বিষয়ে দ্বিমত করবে না। এর ফলে যেটা হবে, ভয়ের রাজনীতির কাছে মাথা নত করতে বাধ্য হয় তারাই যাদের আসলে আর কোনো জায়গায় কাজ করতে যাওয়ার সুযোগ নাই। আপনি খুব দ্রুত আপনার সবচেয়ে যোগ্য লোকগুলিকে হারাবেন, ওখানে আর মানুষ কাজ করবে না, কারণ মানুষের চিন্তা করার দরকার নাই তো ওখানে তো চিন্তা করে মতামত দেওয়ার কোনো প্রয়োজনই পড়ছে না। কয়েকজন মিলে আপনার মতামত তৈরি করছে এবং সেটা সবার উপর চাপিয়ে দিচ্ছে, বাকিরা এটা মেনে নিতে বাধ্য। সো ভয়ের রাজনীতি দীর্ঘমেয়াদে সবচেয়ে ভীতিকর এবং সবচেয়ে ফেইল্ড যে মেথডগুলি, একদম প্রতিষ্ঠিত ফেইল্ড মেথড, এটা কোনোদিন কোনো জায়গায় সাফল্য আনতে পারে না। আমাদের একটা ভুল ধারণা থাকে কি যে জবাবদিহিতা আর ভয় দেখানো বোধহয় এক। না না না, আমাকে কিছু দায়িত্ব দেওয়া হয়েছে, আমি একটা দায়িত্ব নিলাম, আপনাকে এতটা সময় আসতে বললাম, আসতে বলে আমি নাই, আমি কোথায় ছিলাম এই প্রশ্নটার উত্তর আমাকে দিতে হবে, এইটার নাম জবাবদিহিতা। আর ভয় হচ্ছে আমি আমার ন্যায্য কথাটা বলবার সাহস পাচ্ছি না, কারণ কেউ না কেউ সেটাতে বিরাগ ভাজন আমি হব কারোর না কারোর, এবং এটাতে আমার বিপদ ঘটবে। সো এই দুটার মধ্যে আকাশ পাতাল তফাৎ। অর্গানাইজেশনে জবাবদিহিতা নিশ্চিত করে, সম্মান নিশ্চিত করেও অর্গানাইজেশন খুব ভালোভাবে চালানো যায়। ভয়ভীতি প্রদর্শন একেবারে বর্বর চিন্তাভাবনা, এটার অবশ্যই কুপ্রভাব ছাড়া আর কোনো প্রভাব নাই।